হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে ভিডিওটা শুরু করছি 11টা বাজে। আজকে আমরা বেরিয়ে পড়েছি সাগরে ঘুরতে যাওয়ার জন্য। আজকে আমাদের সাগরের তৃতীয় দিন। তো এখন আমরা সাগরে ঘুরতে যাব। আমরা এখনো বেরোইনি। 11টা বাজে আমাদের গাড়ি আসবে, তো এখান থেকে আমরা সোজা যাব সাগরে। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে, তোমাদের দেখাবো পুরোটা। আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে। এই টাকা সানগ্লাস পরে রে, সামনে কতজন বসেছে? এটা ভিডিও। দিকটা পুরো ধান জমি, সুন্দর লাগছে দেখতে। সাগরের জন্য প্যান্ডেল হচ্ছে, এদিকে পুরো মেলা বসবে। এগুলো সব সাগরের জন্য তৈরি হচ্ছে। সাগরের রাস্তায় আমরা ঢুকে গেছি। দোকান বসে গেছে সাগরের জন্য। সাগর মেলা আসছে সামনে 10 তারিখ থেকে। পুরো এগুলো রেডি হচ্ছে। এই লাইনটা পুরো তোমার লাইট ফাইট দিয়ে একদম সাজানো হচ্ছে। কিন্তু দোকান, আমরা চলে এসেছি মন্দির। সেই মন্দির এই যে আমরা চলে এসেছি পুরো মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ, এটাতে দেখো, এটাতে পুরো মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই সাগরের বিখ্যাত স্ট্যাচু ভোলে বাবা, খুব ভালো লাগছে। আর পুরো সাগর মেলার সামনে তো জন্য পুরো আর কি ভিড়, অনেক, প্রায় ভিড়, খুবই ভিড় বলতে গেলে। তোমরা দেখতে পাচ্ছ ওই চারিদিকে হই হুল্লোড় একটা ব্যাপার। পুজো, আমাদের যেমন কলকাতায় দুর্গা পুজোর একটা হই হুল্লোড় ব্যাপার থাকে, এখানে যেমন সাগর মেলার পুজোর ব্যাপার আছে। খুব ভালো লাগছে। আর এইদিকে হচ্ছে আমরা ডালা নেওয়ার জন্য দোকানে ঢুকছি। আর এই যে ভোলা বাবা 2 হাত তুলে দাঁড়িয়ে আছে। আমাদের এখানে ধরেছে ইনি টিক্কা পরাতে, টিক্কা পরানোর জন্য। এই যে আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আমাদের টিক্কা দেওয়ার পর এরকম লাগছে দেখতে। আর তোমাদের মন্দিরটা পেছনে দেখতেই পাচ্ছ। পুরো মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। আর ভিড় দেখো, সব গঙ্গাসাগরের সাধুরা। প্রচুর ভয় লাগে ওনাদেরকে দেখতে। ভিড় দেখো। ওদিকে কি সুন্দর সাঁওতালরা দাঁড়িয়ে আছে, মানে আর কি নাচা এরকম কিছু একটা ব্যাপার আছে, জানি না। দেখছি খুব ভালো লাগছে। আমরা এখন ঢুকছি ডালা নিতে। দোকানগুলো খুব সুন্দর। এগুলো কপিলমুনির মন্দিরের ডালা নিয়ে আমরা এখন পুজো দিতে যাব। আমাদের নেওয়া হয়ে গেছে ডালা। মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। লাইন আমরা এখন দাঁড়িয়েছি লাইনে।
আস্তে পুরো ভিড় বেড়ে যাচ্ছে। আর এই কপিল মুনির মন্দির, মন্দিরের কাজ এখন চলছে। আমাদের হয়ে গেছে পুজো দেওয়া। করবো টিপ, এখানে টিপ দিচ্ছি। আমাদের এখানে টিপ করা কপিল মুনির মন্দির। আর ইনি কপিল মুনি, দেখতে পাচ্ছি কিনা জানি না, ভিডিও করতে দিচ্ছে না, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করছি। আই এম সো এক্সাইটেড, মানে যা মজা পাচ্ছি আমি, এটা মুখে বলে বোঝানো যায় না। যাই হোক, তোমরা একটু ঢেউগুলো দেখো, জোয়ার পড়ে গেছে, জাস্ট ঢেউগুলো আসছে, দেখো দেখো দেখো, এখানে সবাই স্নান করছে। ঠিক জোয়ারের সময় এসছি, দেখো ঢেউটা দেখো। ও মাই গড, ওফ! তোমরা ফোনের উপর দিয়ে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু দীঘা পুরি ফেল, বাট ওফ! ও আমার প্যান্ট অলরেডি ভিজে গেছে, এই যে আমি এতটা ডুবিয়ে দাঁড়িয়ে আছি। ঢেউ ওই দেখো, আর আমরা সেই ঢেউয়ের মজা নিচ্ছি। ইয়া, খুব সুন্দর, খুব ভালো লাগছে। একটা সমুদ্রের ভাইব, তোমরা জানোই কিরকম লাগে। আমরা জোয়ারের সময় এসছি বলে, ভাটা যখন পড়ে যেত পুরো জল নেমে যেত, জোয়ারে এসছি বলে এত ঢেউ পাচ্ছি। দেখো, আমরা ধরেছি কাঁকড়া, ওর হাত দিয়ে এপার ওপার হয়ে যাচ্ছে। ছোট্ট একটা কাঁকড়া ছেড়ে দিলি, ছোট্ট একটা কাঁকড়া। এই কাঁকড়াটার ইয়েটা দেখ, গায়ে কালারটা, রংটা দেখ, ডিজাইন আছে আবার। আরে ঢাকা নাকা কাঁকড়া, কাঁকড়া ছেড়ে দিচ্ছে, এই ঢুকে গেল, দেখ ঢুকতে দেবো না, এই যে মাটির ভিতরে ঢুকে যাচ্ছিল, এক্ষুনি ঢুকে যাচ্ছিল। এই ছাড় ছাড়, দেখি কেমন ঢুকবি না। এই দেখো, দেখেছিস ওদের টেকনিক আছে। কই ভাই, কত ভেতরে ঢুকে গেল রে, আমরা হারিয়ে ফেলেছি। ও এই তো আবার টেনে বার করেছি, জল ধুয়ে দিয়েছে আবার, মারা গেছে। আরে যা যা যা, তুই যা রে, তুই যা ঘরে যা, দেখ গর্ত করে দিচ্ছি, নে এনে যা, ড্যামেজ করে দি, এখন গর্ত করে দিচ্ছি সত্যিকারে। তোমরা দেখো আমি এক্সাইটেড হয়ে কিছু বলতেই পারছি না, কি বলবো তোমাদের সামনে, কিছু বলার নেই। জাস্ট দৃশ্যগুলো দেখানোর, সেটাই আমি তুলে ধরছি তোমাদের সামনে। এই আর কি, প্রচুর প্রচুর লোক এসছে, অনেক লোক। আমরা যখন এসছিলাম তখন যেহেতু এখন সাগর মেলা, আর জানো তোমরা বন্যা হয়েছিল, সেই কারণে বাদ দিয়ে দিয়েছে। আমরা যখন এসেছিলাম পুরো খোলা ছিল বাদ। এখন আমরা এসছি, আমরা এইটুকু এই যে এইখান দিয়ে, এই দিকটা দিয়ে আমরা গেট আছে একটা, ওটা দিয়ে ঢুকে তারপর আমরা ওই পাড়টা পেয়েছি এরকম। এছাড়া পুরোটা ঘিরে দিয়েছে, খোলা সমুদ্র সে আর নেই, পুরোটাই বাদ দিয়ে দিয়েছে। আর এখানে এখন ফটো সেশন চলছে, তুলে দিচ্ছে তো, সুন্দর লাগছে, রোদে তাকাতে পারছি না, সুন্দর লাগছে সূর্যটা আস্তে আস্তে অস্তের দিকে, তাই তো। খিদে পাচ্ছে না? না, জল দেখলে আর খিদে পায় না, এই ব্যাপার। সেই ওদিকে সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্রের ধার। আমি হয়ে গেছি খালি পা, বালিতে হাঁটতে হাঁটতে যাচ্ছি সমুদ্রের ধারে। এগুলো সব তোমার সাগর মেলার জন্য বসেছে,
আমরা চলে এসেছি আমাদের খাবার পরোটা। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। খুব মনটা খারাপ লাগছে। আবার কত বছর পর আসতে পারবো আমরা জানি না। অনেক অনেক বছর পর এলাম। আবার এখন যাওয়া মানে আবার 10-15 বছর এমনিই কেটে যাবে, আশা হবে না। সো চলে যাচ্ছি গঙ্গাসাগর ছেড়ে। কাল আমরা বাড়ি চলে যাব। কাল রবিবার, আজকে তো শনিবার। কাল আমরা বাড়ি চলে যাব, আর আসা হবে না। সো সমুদ্র টাটা বাই বাই, সব সমুদ্র জলকে টাটা বাই বাই করে আমাদের কলকাতায় ফিরে যেতে হবে। তো আমরা ফিরে যাচ্ছি। জল ছেড়ে যেতে ইচ্ছে করছে না, এমন একটা ব্যাপার। মানে কি বলবো, মনে হচ্ছে এখানেই সারাদিনটা থেকে যাই এরকম। যাই হোক, বাড়িতে যেতে হবে। চলো, যাওয়ার পথে কথা হচ্ছে। আমরা উঠে গেছি গাড়িতে, এবার বেরিয়ে যাচ্ছি। হেভি তোড়জোড় চলছে সাগর মেলার সাইড। তো চলে এসেছি বাড়ি। কত বাবেলস ঘুরছে। এই ছাগলটাকে কেউ দেখবে না, সবাই আমাকে দেখো। পিছনে ব্যাকগ্রাউন্ডে বাজছিল মিউজিক, ওর জন্য আমাকে ভয়েস ওভার করেই দিতে হলো। তো ভিডিওটা এতটাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, ঘোরাও এখানেই শেষ। যদি কিছু ভালো লাগে কমেন্ট করে জানিও। কত বাবেলস। ও আমার ব্যাকগ্রাউন্ড সুন্দর করছে, আর ও ক্যামেরার সামনে কখনো আসে না। বাবেলস ফুলিয়ে ফুলিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করছে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বাই বাই।